অভিযোগ সংশ্লিষ্ট শেখ রফিকুল ইসলাম শিমুল, সাবেক এসপি পাবনা, বর্তমানে অতিরিক্ত ডিআইজি এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টার খাগড়াছড়ি, একজন পাবলিক সার্ভেন্ট হিসাবে ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থ দ্বারা 2,09 লক্ষ টাকারও বেশি মূল্যের গাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং ভোগ দখলে রেখে এবং তাঁর ব্যাংক হিসাবে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে উপার্জিত মোট 2,83 লক্ষ টাকারও বেশি স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া জনাব ফারহানা রহমান, স্বামী শেখ রফিকুল ইসলাম, তার গাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখা সহ তার স্বামীর সহযোগিতায় তার বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসাবে ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে উপার্জিত 39 লক্ষ টাকারও বেশি মূল্যের গাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হয়। তাদের দুজনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুর্নীতি দমন কমিশন থেকে আজকে 3টি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে। প্রধান কার্যালয় থেকে 2টো এবং জেলা কার্যালয় টাঙ্গাইল থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে। প্রধান কার্যালয় থেকে যে 2টো অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে সেগুলো হচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তা এবং বিএফএস গ্লোবাল বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের যোগ সদস্যে প্রবাসী গমনেচ্ছুক ব্যক্তিদের ভিসা প্রসেসিংয়ে জটিলতা তৈরি করে হয়রানি এবং অর্থ আত্মসাৎ করার অভিযোগ। এই বিষয়ে এনফোর্সমেন্ট পরিচালনা করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা গবেষণায় অনিয়মের আশ্রয় নিয়ে সরকারি অর্থের অপচয়ের অভিযোগ ছিল। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিরুদ্ধে এই সংক্রান্ত এনফোর্সমেন্ট পরিচালনা করা হয়েছে। এছাড়া টাঙ্গাইলে সরকারি খাদ্য গুদামের চাল বিক্রয়ে ঘুষ বাণিজ্যের অভিযোগে জেলা কার্যালয় টাঙ্গাইল থেকে আরেকটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে।